আজ আমরা নমরুদের বিষয়ে 10টি ইন্টারেস্টিং আজব কাহিনী বা আজব ফ্যাক্টস নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। তো চলুন ভিডিওটি শুরু করি। এক, মশার আক্রমণ। কিংবদন্তি অনুযায়ী নমরুদের মৃত্যু হয়েছিল একটি মশার আক্রমণে। মশাটি তার নাকে ঢুকে মস্তিষ্কে পৌঁছে তাকে পাগল করে দেয়। 2, অহংকার এবং পতন। নমরুদ নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং এই অহংকারের জন্য ঈশ্বর তাকে কঠিন শাস্তি দিয়েছিলেন বলে কথিত আছে। 3, পর্বতের উপর প্রাসাদ। নমরুদ তার প্রাসাদটি একটি বিশাল পর্বতের উপর নির্মাণ করিয়েছিলেন যাতে সে আকাশে উঠতে পারে এবং ঈশ্বরকে চ্যালেঞ্জ করতে পারে। 4, বহুদিন জীবিত থাকা। কিংবদন্তি বলে যে নমরুদ অনেক বছর ধরে জীবিত ছিল, তবে তার মৃত্যুর দিন তার সম্পূর্ণ দেহ ধ্বংস হয়ে যায়। 5, অবিশ্বাস্য প্রতিরোধ। অনেক কাহিনীতে বলা হয় যে নমরুদ যখন মশার কারণে অসুস্থ হয়ে পড়েছিল তখন অনেক ডাক্তার এবং জাদুকর তাকে সুস্থ করতে ব্যর্থ হয়। 6, মৃত্যুর সময় পাগল। মশার কারণে নমরুদ পাগল হয়ে যায় এবং শেষ দিনগুলোতে সে সবার থেকে নিজেকে আলাদা করে রাখত। 7, অপূর্ব দম্ভ। তার মৃত্যুর আগে নমরুদ তার দম্ভের কারণে অনেক যুদ্ধে অংশ নিয়েছিল, সেখানে সে প্রায় সময় পরাজিত হয়। 8, বিস্তৃত রাজ্য। নমরুদের রাজ্য ছিল প্রাচীন মেসোপটেমিয়ার সর্ববৃহৎ রাজ্যগুলোর একটি, কিন্তু তার অহংকারের কারণে সেটি ধ্বংস হয়ে যায়। 9, আলোচ্য চরিত্র। নমরুদের জীবনের মৃত্যু নিয়ে অনেক সাহিত্য এবং ধর্মীয় কাহিনী রয়েছে যা তাকে একটি আলোচ্য চরিত্র করে তুলেছে। 10, রহস্যময় সমাধি। তার সমাধির স্থান নিয়ে নানা রহস্য রয়েছে। কেউ কেউ বলে তার দেহ মাটিতে সমাধিস্থ করা হয়নি, বরং তাকে আকাশে উড়িয়ে দেওয়া হয়েছিল। নমরুদ নাকি একটি মশার কামড়ে মারা গিয়েছিল। তার বিশাল সেনাবাহিনী থাকলেও একটি মশার আক্রমণ প্রতিরোধ করতে পারেনি। মশাটি তার নাক দিয়ে প্রবেশ করেছিল এবং তার মস্তিষ্কে চলে গিয়েছিল। নমরুদের মাথা কামানোর জন্য নিজেকে নিজের মাথায় ফিটাতেন। তিনি একজন তান্ত্রিক ডাকে মাথার ব্যথা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিলেন। শুধু এই নয়, অহংকার করলে তার পতন অবশ্যম্ভাবী। যেমন অনেক ধর্মগ্রন্থে রয়েছে অহংকার পতনের মূল, এটি সর্বশ্রেষ্ঠ। আমরা সকলেই চলুন ঈশ্বরকে বিশ্বাস করি, অহংকার ত্যাগ করি, তাহলে শান্তি স্থান লাভ করব এবং ঈশ্বর বা আল্লাহর প্রতি একনিষ্ঠ